নমস্কার, কেমন আছেন সবাই? আবার আমি চলে আসলাম আমার লাইফের আর একটা দিন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো তাহলে চলুন শুরু করা যাক। আজকে দিনটা ছিল রবিবার। সকাল সকাল বলতে কি প্রায় 4:30 তখন ঘুম থেকে উঠে পড়েছি। দেখুন বাইরেটা পুরো অন্ধকার, আর এদিকে দুষ্টু দেখি এখনও ঘুমাচ্ছে। স্বাভাবিক, ঘুমানোরই কথা, এত সকালে দুষ্টু অবশ্য ওঠে না, আর এত সকালে অবশ্য আমিও ঘুম থেকে উঠি না। যাই হোক, বাইরে বেরিয়ে দেখি কি মা আমারও আগে উঠে চা করা শুরু করে দিয়েছে। আমিও আর দেরি না করে তাড়াতাড়ি ব্রাশটা করেই নিলাম, কারণ হাতে আজকে সময় খুব কম, যা করতে হবে তাড়াতাড়ি করে। আর আমার সকালবেলা অভ্যাস আছে খালি পেটে 1 গ্লাস জল খাওয়া, ওই ইসুদুষ্ণ গরম জল। তার জন্য মাও হালকা উষ্ণ গরম জলটা গ্লাসে করে দিয়ে দিল, আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম। দেখি কি তারপরেও ঘুম আর কাটছে না, এখনও ঝিমাচ্ছি। তারপর চা খেতে খেতে ঝিমানিটা হালকা একটু কমলো, আর এখানে আমি বসে আছি আর মা কন্টিনিউ আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে, কিরে সব পারবি তো, ঠিক মতন পড়েছিস তো? ও আপনাদের তো বলাই হয়নি। কেন জিজ্ঞেস করছে? আজকে ছিল আমার এক্সাম ICDS এর, তার জন্যই এই এত সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হওয়া। পরীক্ষার টাইম ছিল সকাল 9টা থেকে, আর রিপোর্টিং টাইম ছিল 8টায়। আর আমার বাড়ি থেকে পরীক্ষা যেখানে হচ্ছে মানে ওই সেন্টারে পৌঁছাতে টাইম লাগবে মিনিমাম ধরে নিন 8 ঘন্টা বাইকে। আর সেদিনকেই রবিবার থাকায় কাটোয়া লাইনের ট্রেন বন্ধ ছিল, তাই আমরা কোনো রিস্কও নিচ্ছিলাম না, তাই একটু আগে যাওয়ার জন্যই রেডি তো হয়ে গেছি, কিন্তু এত টেনশন হচ্ছে যে কি করব ভেবে উঠতে পারছি না। টেনশানে পুরো হাত পা আমার কাঁপছিল, বসে যে খাবারটা খাবো সেইটা পর্যন্ত পারছিলাম না। যাই হোক, অত সকালবেলা খাওয়াও যায় না, যা হোক করে একটা রুটি খেলাম। আর এইদিকে মা তাড়াতাড়ি চলে এসছে দই নিয়ে, মানে ছোটবেলার মতন পরীক্ষা দিতে যাওয়ার আগে দই খাওয়া আর সাথে দইয়ের টিপ। এই দইয়ের টিপ, দই খাওয়া, এইসব দেখে তো মনেই হচ্ছে পরীক্ষা দিলেই আমি পাশ করে যাব আর সাথে সাথে চাকরিও পেয়ে যাব। দাঁড়ান, সবার আগে চশমা আর ঘড়ি, এই দুটো জিনিস সবার আগে পরে নিই, এইগুলো তো ভুললেই চলবে না। সব হয়ে গেছে, এবার আমার ঠোঁটটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে, তার জন্য একটু লিপ বামটাও লাগিয়ে নিলাম। সকালবেলা স্নান করার ফলে চুলটা প্রচণ্ড ভিজে, এখনও শুকাতে পারিনি, কিন্তু আর টাইম নেই, তার জন্য চুলটা তাড়াতাড়ি বেঁধে এদিকে চলে গেলাম দুষ্টুর কাছে। দুষ্টু এখনও বিছানায় বসেই রয়েছে, আর আমি নমস্কার করতে না করতে কতক্ষণে চুমুটা খাবে আমায়। আর মাকে প্রণাম করে এবার আমার পালা রওনা দেওয়ার। আর এইদিকে বাবা আমার আগে বেরিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর হ্যাঁ, আমার বাবা তো কারোর প্রণাম নেয়ই না। তাহলে ভালোই এবার রওনা দেওয়ার পালা, কিন্তু তার আগে একটা কাজ বাকি আছে, যেটা ছাড়া আমি কোনোদিন বাড়ি থেকে বেরোই না। তুলসী তলায় নমস্কার করতেই হবে আমায়, সে আমি যেখানেই যাই না কেন। সকালের দিকটায় ভালো ঠান্ডা থাকায় সোয়েটার, স্টোল সবই একসাথে নিয়ে নিলাম, আর তার মধ্যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা লাগার মধ্যে একটু আর গাড়ির হাওয়া লাগালে চলবে না। এনারা এখনো মর্নিং ওয়াক করে বাড়ি ফিরতে পারলো না, আর আমরা দেখুন কোথায় চলে আসলাম। যাই হোক, আমরা তো রওনা দিয়ে দিয়েছি, আর রাস্তাটা শুধু দেখুন, আমি আর কিছু বলবো না, কত সুন্দর। দাঁড়ান, আমরা চলে এসেছি এখন নোয়াজন তলায়, আমার পরীক্ষার সেন্টারের একদম গায়ে এই বিখ্যাত শিব মন্দির। এই মন্দিরের গায়ে যে ছোট ছোট ঘোড়াগুলো ঝুলছে, সেই দেখে বুঝতে পারছেন যে মানুষের কত মানসিক পূর্ণ হয়েছে যে এত ঘোড়া ঝুলছে। দাঁড়ান, আপনাদের বাবা নোয়াজনের দর্শন করায়। এই যে দেখতে পাচ্ছেন, মায়ের মুখে শুনেছি আমি নাকি ছোটবেলায় 5 মাসের প্রসাদ এখানেই খেয়েছি। যাই হোক, আমার জ্ঞান হওয়ার পর আমি প্রথম আসলাম নোয়াজন তলায়। মন্দিরের সাথে সাথে মন্দিরের আশপাশের পরিবেশটা এত সুন্দর, সকালবেলা ভীষণ ভালো লাগছিল। আর আমরা এসছিলাম ঠিক 2 মিনিট হয়েছে, তারপরেই দেখুন ভিড় কেমন। যত পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে সবাই বাবা নোয়াজনের কাছে নমস্কার করে তারপরেই যাচ্ছে।
বাবা নোয়াজনের দর্শন করে ফাইনালি আমরা সেন্টারে চলেই আসলাম। কিন্তু এখানে এসে দেখি কি কেউ আর বাদ নেই আসতে, মানে 18 বছরের বুনু থেকে শুরু করে 45 বছরের কাকিমা সবাই এসছে, সবাই একসাথে পরীক্ষা দেব। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।